উপস্থিতি যে কথা বলছিলাম, গীবত শব্দটি আরবি শব্দ। কি শব্দ? একটু জোরে কথা বলেন। এটা ক্লাস, এটা ইলম অর্জন করার একটা স্থান। আল গীবাত, এটা কি শব্দ? আরবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরনিন্দা করা, দোষ চর্চা করা, কুৎসা রটনা, মানুষের পেছনে তার দোষ ত্রুটি আর একজনের সামনে বর্ণনা করার শাব্দিক অর্থ হচ্ছে আল গীবাতু। এই শব্দের অর্থের মধ্যে কোনো প্যাঁচ নাই। পারিভাষিক অর্থটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। পারিভাষিক অর্থ আমরা কারোর বানানো কোনো কথা থেকে বুঝবো না। আমি আপনাদেরকে বানিয়ে বুঝাবো এটাও না। আজকে আপনাদের গীবতের সঙ্গে আমি বুঝাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে, তার কথা থেকে তিনি কীভাবে গীবতের সংজ্ঞা সাহাবীদেরকে বুঝেছেন, আমি আপনাদেরকে সেভাবেই গীবতের সংজ্ঞা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের হাদিসের রাবি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, প্রখ্যাত সাহাবী যিনি হাদিসের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন এবং বিশুদ্ধ রাবি, যার হাদিসের মধ্যে কোনো ভুল ত্রুটি সন্দেহ পাওয়া যায় না, এমন একটা রাবির নাম হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال। তো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা মাল গীবাতু, তোমরা কি জানো গীবত কি? তোমাদের কি গীবত সম্পর্কে কোনো ধারণা আছে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তারা বলল, অর্থাৎ কারা? সাহাবীরা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এ বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। এ বিষয়ে আল্লাহ এবং তার রাসূলই অধিজ্ঞাত। এখান থেকে একটা শিক্ষার বিষয়, সাহাবেরা কি উত্তর দিতে পারতেন না? সাহাবেরা কি জানতেন না গীবত কি জিনিস? কিন্তু তারা রাসূলের কথার উপরে কথা বলেনি। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেখানে বড় কেউ কথা বলবে, সম্মানী ব্যক্তি যেখানে কথা বলবে, তার মুখের ওপর দিয়ে আরেকটা কথা বলা বেয়াদবি, তার মুখের ওপর আরেকটা কথা বলা অনুচিত, এটা আমাদের জন্য উচিত নয়। তো যে কথা বলছিলাম, সাহাবীরা বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝিয়ে দিচ্ছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পিছনে তার মধ্যে থাকা এমন একটা দোষ ত্রুটি আর একজনের সামনে বর্ণনা করা, যে কথা শোনার পরে ওই বান্দা ইয়াকরাহু কষ্ট পাবে, তার কাছে সেটা অপছন্দনীয়, ঘৃণিত। তুমি তোমার ভাইয়ের নামে এমন একটা দোষ আর একজনের সাথে উপমান করা, একজনের সামনে উপস্থাপন করলা, যেই কথাটা ওই ভাই শোনার পরে মন খারাপ করবে, কষ্ট পাবে, তার কাছে এটা অপছন্দনীয়। এবার আপনি বলেন, আপনার নামে একটা দোষ আমি আরেকজনের সামনে যখন বলবো যে এই লোকটার মধ্যে এমন একটা দোষ ত্রুটি রয়েছে, এমন একটা পাপ রয়েছে, ওকে তোমরা গুনিও না, ওকে তোমরা বাদ দিয়ে দাও, এমনভাবে মানুষকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য মানুষের দোষ ত্রুটি এখন বর্ণনা করে কি করে না? অবশ্যই করে। মোড়ে মোড়ে করে। মানুষ একজনের বিরুদ্ধে আরেকজনকে অপমান করার জন্য, তাকে ঘৃণা করার জন্য তার বিরুদ্ধে যত দোষ ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন যে তার মধ্যে বিদ্যমান থাকা দোষ ত্রুটি আরেকজনের সামনে বলার পরে ওই ভাই শোনার পরে এটা কষ্ট পাবে কি পাবে না? বলেন, অবশ্যই কষ্ট পাবে। আপনি চান আপনার দোষ ত্রুটি আমি আরেকজনের সামনে বর্ণনা করি? কখনোই চান না, কখনোই এটা আমরা চাই না। এরপরে যে কথা বলছিলাম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাহাবীরা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা ইন কানা ফীহি মা আকুলু, যেই বিদ্যমান দোষ ত্রুটি আমার ভাইয়ের মধ্যে থাকা আরেকজনের সামনে বর্ণনা করলাম, যদি প্রকৃতপক্ষে এই দোষ ত্রুটি তার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে এটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইগতাবতাহু, তবেই তো তুমি গীবত করলে। অর্থাৎ যদি সত্যিকার অর্থে দোষ ত্রুটি ওই ব্যক্তির মধ্যে থাকে, তো এটা যদি বলি, তা রাসূল বলেন ফাকাদ ইগতাবতাহু, তবেই তো তুমি গীবত করলে, এটাই তো গীবত। মানে সাহাবীরা মনে করছে যে একজনের মাঝে দোষ ত্রুটি আছে, আসলেই দোষী, সে তো পাপী, সে তো অন্যায় করে,
তাহলে তার দোষ ত্রুটি একজনের সামনে বললে সমস্যা কোথায়? রাসূল বললেন ফাকাদ ইফতাহু, তাই তুমি গীবত করলে, এটাই তো গীবত। কেন? এর বিপরীতে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান, যেই ব্যক্তি কোনো মুসলিমের একটা দোষ গোপন করবে, একটা মুসলিমের কোনো দোষ ত্রুটি গোপন করে রাখবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামতি, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন রাখবে। সুবহানাল্লাহ। তাহলে কারোর নামে গীবত করা কোনো প্রয়োজন আছে? কারোর দোষ ত্রুটি আরেকজনের সামনে বর্ণনার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তো আল্লাহ রাসূল যে কথা বললেন যে ওই দোষ ত্রুটি বিদ্যমান থাকলে তবেই গীবত। এরপর সাহাবীরা আবার বললেন, আরাইতা ইন কানা ইন লাম ইয়াকুন ফীহি মাকুলু, আর আমি যেটা দোষ ত্রুটি আমার ভাইয়ের নামে বর্ণনা করলাম, যদি প্রকৃতপক্ষে সেই দোষ ত্রুটি আমার ভাইয়ের মধ্যে না থাকে তবে কি হবে? রাসূল বললেন ফাকাদ বাহাত্তাহু, তবে তুমি তার নামে মিথ্যা অপবাদ দিলে, তুমি তার নামে কুৎসা রটিয়ে বেড়ালে, তাকে মিথ্যা অপবাদ করলে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার ভাইয়ের মধ্যে কোনো দোষ নাই, তার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই, তারপরে ওই ভাইকে আমি অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, হীনতা মনস্ক বানিয়ে দেওয়ার জন্য আমি তার নামে দোষ ত্রুটি আমি মিথ্যা অপবাদ দিলাম মানুষের সামনে। গীবতের থেকে আরও ভয়াবহ মিথ্যা অপবাদ দেওয়া। আজকে আমার বিষয় গীবতের জন্য মিথ্যা অপবাদ দেওয়াকারী সম্পর্কে আমি বেশি কথা বলবো না, তবে এতটুকু জেনে রাখেন, গীবতকারীর থেকে যে ব্যক্তি মিথ্যা অপবাদ দেয় মানুষের নামে, তার শাস্তি আরও ভয়াবহ। সময় থাকলে কথা বলার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, তাহলে যদি ভাইয়ের মধ্যে বিন্দাবান দোষ ত্রুটি থাকে তবে গীবত হবে, আর যদি না থাকে তাহলে মিথ্যা অপবাদ দেওয়া হবে। এইটা হচ্ছে গীবতের সংজ্ঞা। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই বাণী থেকে আমরা বুঝতে পারলাম আমার উদ্দেশ্য যতই ভালো থাকুক, আমার গীবত করাটা, মানুষের নামে দোষ আরেকজনের সামনে বর্ণনা করা যতই মানবসম্মত হোক, যতই আমার উদ্দেশ্য ভালো থাকুক, বাস্তবসম্মত ত্রুটি হোক, কোনো মতেই বলা যাবে না। কারণ ওই কথা বললেই ভাই অবশ্যই অবশ্যই কী করবে? অপছন্দ করবে, তার কাছে এটা ঘৃণিত হবে, সেটা কখনোই পছন্দ করবে না। একরহু, সে অপছন্দ করবে, কষ্ট পাবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। আশা করি আমরাও এটা সুন্দরভাবে বুঝতে পেরেছি। এ অনুযায়ী আমল করার চেষ্টা করব, সকলে বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসুন এই বিষয়ে দুইটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। কতটুকু বললে গীবত হয়ে যায়? আমরা অনেক সময় বলি যে এই ছোটোখাটো এতটুকু বললে গীবত হবে না, একটু করে বললে গীবত হবে না। আমি কি ওকে উদ্দেশ্য করে বলছি? আমি কি ওর নামে সব দোষ ত্রুটি বলছি? আমি সামান্য একটু বলছি। দুইটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। আবু দাউদের হাদিস 4875 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা, সফিয়া সম্পর্কে এতটুকু এরূপ এরূপ বলাই যথেষ্ট। এরূপ এরূপ মানে বুঝতে পারলাম না। রাসূল বুঝিয়ে দিচ্ছেন। ক্বালা মা'নাহা, এটার অর্থ হচ্ছে ইন্নাহা কসীরাতুন, নিশ্চয়ই সে একটু কী ছিল? খাটো ছিল। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কী ছিলেন? খাটো ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য কি খারাপ ছিল? আয়েশাকে খাটো বলা, সফিয়াকে খাটো বলা, এটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য খারাপ ছিল? খারাপ ছিল না, একটু খাটো ছিল, তো এটা রাসূলকে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বললেন, লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা বাক্য ব্যবহার করেছো, এমন একটা শব্দ বললে। আল্লাহ রাসূল বললেন, লাউ মুজিজাত বিমাইল বাহরি, যদি তোমার এই কথাটাকে সমুদ্রের পানির সাথে মিশ্রিত করা হয়, যদি তোমার এই কথাটাকে লাউ মুজিজাত বিমাইল বাহরি, সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, লাম্মা জাজাতহু, তাহলে সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে। সেই হাদিস, আবু দাউদের হাদিস, অস্বীকার করার কোনো কারণ নেই।
শুধু খাটো বললেন, এ কথা বলার কারণে রাসূল বললেন তুমি এমন একটা বাক্য ব্যবহার করেছ, তোমার এই বাক্যটাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নাফাক হয়ে যাবে। এবার বলুন আপনার আমার অবস্থান কোথায়? আপনার আমার অবস্থান এবার কোথায়? শুধু খাটো বলার কারণে যদি আল্লাহ রাসূল এত বড় কথা বলেন, তাহলে আপনি আমি মানুষের জামে যে কুৎসাটনা করি, গীবত করি, পরনিন্দা করি, চগলখড়ি করি, আপনার আমার অবস্থান তাহলে কোথায়? সম্মানিত উপস্থিতি, আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। সেই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে একদিন সফরে পাঠালেন। উভয় একদিন সফরে গেলেন। তারা উভয় জান্নাতি মানুষ ছিল। আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি। আবু বকর জান্নাতি মানুষ, উমরও জান্নাতি মানুষ। তারা দুনিয়া থেকেই সার্টিফিকেট পেয়েছে। দুইজন জান্নাতি মানুষ, তাদেরকে কিভাবে খেদমত করতে হবে, তাদের সম্মান কিভাবে দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উভয় দুইজন সাহাবীর জন্য একজন খাদেম নির্দিষ্ট করে দিলেন, নিযুক্ত করলেন। তারা উভয়জন সফরে গিয়েছে, তাদের রান্না বান্নার জন্য বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোশত রান্না